শ্রাবণী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, চ্যানেল ভিশন নিবেদিত কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী দ্বারা পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান স্বপ্নাঙ্গনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনারা প্রত্যেকেই জানেন যে এই অনুষ্ঠান আপনাদেরকে নিয়ে যায় একটি এত সুন্দর জগতে যেখানে গান কবিতাময় হয়ে ওঠে আপনাদের দিনটি, আপনাদের এই কিছুক্ষণ সময়। আজকে আমাদের সঙ্গে একজন বিশিষ্ট বাচিক শিল্পী রয়েছেন, যিনি তার কিছু কবিতার মাধ্যমে আমাদের এই সুন্দর দিনটিকে আরও সুন্দর করে তুলবেন। আর কথা না বাড়িয়ে আমরা তার সাথে পরিচয় করে নেব। আমরা স্বাগত জানাবো ভারতী ঝা। চলুন আমরা সরাসরি ওনার পরিবেশনায় চলে যাই। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ঝুলন। আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা, নিশীথ বেলা সঘন বরষা গগন আধার, হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা। ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল, দে দোল দোল পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ্য যক্ষ শিশু রট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল, দে দোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকের কাছে, থাকিয়া থাকিয়া উঠেছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয়ে নাচে, ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলিয়াছে বুকের কাছে। হায় এতকাল আমি রেখেছি তারে যতন ভরে শয়ন পরে, ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে, নিশিদিন তাই বহু অনুরাগে, বাসর শয়ন করেছি রচন কুসুম থরে, দুয়ার রুধিয়া রেখেছি তারে গোপন ঘরে যতন ভরে, কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে, শুনাইছি তারে মাথা রাখি পাশে, কত প্রিয় নাম মৃদু মধু ভাসে, গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে, যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি হাতে স্নেহের সাথে। শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ আলস রসে আবেশ বসে, পরশ করিলে জাগে না সে আর, কুসুমের হার লাগে গুরুভার, ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবসে, বেদনাবিহীন অসার বিরাগ মরণে মরমে পশে আবেশ বসে। ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি, পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসে, ব্যাকুল নয়নে হেরি চারিপাশে, শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি, অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি, কাহারে খুঁজি। তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা, মরণ দোলায় ধরি রশি গাছি, বসিব দুজনে বড় কাছাকাছি, ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলন খেলা নিশীথ বেলা। দে দোল দোল দে দোল দোল এ মহাসাগরে তুফান তোল, বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল, রক্ত শনিতে উঠেছে আবার কি হিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল, উড়ে কুন্তল উড়ে অঞ্চল, উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন বাজে কিনকিনি মত্ত বল, দে দোল দোল আয় রে ঝঞ্ঝা, পরাণ বধূর আবরণ রাশি করিয়া দে দূর, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল,
যে দোল দোল স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল যে দোল দোল। আমার দ্বিতীয় কবিতা বিশ্বকবির আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনী নাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহার অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি, তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আমি এবারে স্বরচিত কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম ইনভিজিলেটর। প্রথমে উত্তরপত্র হাতে দেওয়া, তারপর প্রশ্নপত্র। উত্তরপত্রের নাম, শ্রেণী, ক্রমিক নং, বিষয় লিখে গালে হাত দিয়ে বসে থাকা। চাওয়াচাওয়ি পরস্পরের দিকে, সামনে পেছনে ডাইনে বাঁয়ে। ওরা অষ্টম শ্রেণী, ক্রমিক নং 85 থেকে 115। পরিবর্তনের স্রোতে ভেসে ভেসে ওরা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে। অনুত্তীর্ণ কাকে বলে ওরা জানে না, কারণ অভিধান থেকে অনুত্তীর্ণ শব্দটি উবে গেছে, আছে শুধুই উত্তীর্ণ। অভিভাবকদের ইচ্ছে, শাসন, চেষ্টা, বিদ্যালয়ের অনুশাসন, পঠন পাঠন টলাতে পারেনি ওদের। ওরা যে স্বাধীন, ওদের অধিকার, ইচ্ছে, স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না কেউ। ওদের সামনে বসে থেকে ওদের ইচ্ছেতে বাধা দিয়ে নিজেকেই অপরাধী মনে হচ্ছে। কষ্ট হচ্ছে ওদের করুণ মুখগুলো দেখে। কিছুই পারছে না লিখতে, কিছুই লিখতে পারেনি কোনো দিনও, তবুও ওদের প্রবেশের অধিকার নবম শ্রেণীতে। বিবেক দংশন হচ্ছে। মনে হচ্ছে কারা দায়ী ওদেরই অজ্ঞতার জন্য? শুধু কি ওরাই? পরীক্ষা শেষ হতে বাকি এখনও 30 মিনিট। ঘোরাঘুরি করতে পারলেম না ওদের চারপাশে। এসে দাঁড়ালেম দরজার কাছে, নির্লিপ্ত উদাসীনতায় তাকিয়ে রইলেম বিদ্যালয়ের ফুল বাগানের দিকে। তবে এই অবস্থা নিশ্চয়ই চলবে না বেশি দিন। অবশ্যই এমন একটা সময় আসবে যেদিন আমরা উপভোগ করব সেই পরিবেশ যেখানে ছেলেমেয়েরা একাগ্রচিত্তে ডুবে রয়েছে উত্তরপত্রের মধ্যে, চোখ তুলে তাকাবার অবকাশ নেই। পরীক্ষা শেষের ঘণ্টা পড়ার পর হয়তো কেউ বলবে, প্লিজ ম্যাডাম কয়েক সেকেন্ড সময় দিন না, লাইনটা শেষ করি। আমার স্বরচিত দ্বিতীয় কবিতা মাধবীলতা। মাধবীলতা, যাচ্ছ কোথা? এদিক পারে যাও। কি হয়েছে মাধবীলতা, আমায় বলে যাও। মাধবীলতা, মাধবীলতা, মুখটা কেন কালো? কি হয়েছে মাধবীলতা, চোখ কেন ছল ছলো?
চুপ থেকো না মাধবীলতা, আমায় তুমি বলো। পারছি না দিদি, সামলাতে সংসারের এই চাপ। শ্বশুরমশাই রাশবাড়ির লোক, শাশুড়ি মার শরীর ভারী, তাই তো তিনি নড়াচড়াও করতে পারেন না তাড়াতাড়ি। ছেলে মেয়ে দুটো বড় দুরন্ত, সারাদিন তাদের পেছনে ছোটাছুটি। তার উপরে স্বামীটি আমার বড্ড বদমেজাজি। সকাল 6টায় চা চাই, সকাল 9টায় ভাত খেয়ে অফিস যাওয়ার তারা। পোশাক আশাক মোজা রুমাল টিফিন বাক্স হাতের কাছে চাই। সকাল 7টায় পেপার হাতে নিয়ে শ্বশুরমশাই বলবেন, বৌমা চা হলো? শাশুড়ি মা করুণ সুরে বলেন, আমার হাতটা একটু ধরো মাগো, ওয়াশরুমে নিয়ে চলো। ছেলে মেয়ে দুটোর ঘুম ভাঙলেই ভয় পেয়ে যায় জানো, নানা রকম বায়নাক্কা, কোন দিকে যাই বলো। সারাদিন সংসারে সব সেরে একটুখানি গড়াতে যাব, কলিং বেলের ক্রিং ক্রিং। উঠে গিয়ে গেট খুলতে একটু দেরি হলে গর্জে ওঠেন, সারাদিন কি করো, অফিস থেকে এসে আবার বাইরে দাঁড়িয়ে থাকতে হলো। আমিও তো দিদিকে উত্তীর্ণ, দেখো কপাল দোষে পাওয়া চাকরিও হারাতে হলো, তাই তো সবাই আমায় যার যা খুশি তাই বলতে পারে। ভুল করো না মাধবীলতা। ভাবছো স্বাবলম্বী হলেই তোমার চাপ কমবে? মোটেও না মাধবীলতা, বরং আরও দ্বিগুণ হবে। মনে রেখো মাধবীলতা, তুমি ভারতীয় নারী, সতী সাবিত্রী সীতা অরুন্ধতী মা কুন্তী মা গান্ধারীর দেশের মেয়ে তুমি। তোমায় হতে হবে সর্বংসহা, বুঝে নিতে হবে দেশের দশের পরিস্থিতি, প্রতিকূল পরিবেশ, সমাজের সংসারের প্রতিটি মানুষের মানসিক অবস্থান। তোমার ছোট্ট ছেলেমেয়ে দুটো চিরকাল ছোট থাকবে না মাধবীলতা, ওদের ভবিষ্যৎ যে তাকিয়ে আছে তোমারই দিকে। পরিবর্তনশীল এই সমাজে তোমাকেই দায়িত্ব নিয়ে গড়ে তুলতে হবে সৎ, সত্যবাদী, নির্বিবাদী, সাহসী, মানবিক দুজন মানুষের মতো মানুষ। মনে রেখো গান্ধারী সেই শাশ্বত বাণী, হে আমার অশান্ত হৃদয়, স্থির হও, নত শিরে প্রতীক্ষা করিয়া থাকো বিধির বিধিরে ধৈর্য ধরি। তবেই তো ভবিষ্যতে ফিরে পাবে সুখ, শান্তি, আনন্দ, গৌরবময় তোমাদের সুন্দর সার্থক এক জীবন। আধুনিক কবি ব্রত চক্রবর্তীর লেখা কবিতা সম্বর্ধনার পরে। আপনাকে সেদিন টিভিতে দেখলাম। ও আচ্ছা, বেশ লাগছিল। তা হবে, কি যেন একটা পুরস্কার পেলেন? ওই হবে কিছু একটা। কিসের জন্য পেলেন? লেখার জন্য। ওরা কত দেয়? ভালোই। তা ব্যাংকে রাখবেন না ফিক্সড করছেন? ভাবিনি। এবার তো পরপর পেয়ে যাবেন। জানি না। আমার ভাইপোর খুব শখ। কিসের? লেখার। বেশ তো, লিখবে। তা আপনার মতো পুরস্কার সম্বর্ধনা পেলে তবে তো চেষ্টা করতে বলুন। আচ্ছা, দেশের কি হবে? যা হওয়া উচিত। এবার তেমন বৃষ্টি হলো না কেন? তেমন মেঘ নেই। আচ্ছা, টিভিতে কাকে ধরতে হয়? কাউকে না। আপনি কাউকে কখনো ধরেননি? হ্যাঁ, ধরেছি। কাকে কাকে? নিজেকে নিজেকে নিজেকে। নমস্কার। আমরা শুনে নিলাম তার কিছু অসাধারণ পরিবেশনা। আমরা চাইব তিনি আগামী দিনে এভাবেই আরও অনেক সুন্দর সুন্দর পরিবেশনার মাধ্যমে যাতে এভাবেই মানুষের মনে আনন্দ দিতে পারেন। আমাদের তো একটু থামতেই হয়, তাই এই মুহূর্তে আমাদেরকে চলে যেতে হচ্ছে একটি বিজ্ঞাপনী বিরতিতে। ফিরে আসছি খুব শিগগিরই। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। ফিরে এলাম বিজ্ঞাপনী বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শ্রাবণী চক্রবর্তী পরিচালিত স্বপ্নাঙ্গন। রা
কি সুখ জাগে সুখে বাতাসে কি কথা ভেসে চলে আসে আকাশে কি মুখ জাগে ও গো কোন মরে নদীর ঝড়ে কি মধুর সুর লাগে ফুলের গন্ধ বন্ধুর মতো জড়াই ধরেছে গানে গো ফুলের গন্ধ বন্ধুর মতো জড়াই ধরেছে গানে আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা আহার চরণ তলে দিবনি ছুনি আমার মন মানে না দিন রজনী আমার মন মানে না। জ্বালায় চন্দ্রের বাতি জেগে রব সারা রাতি গো আমি কব কথা শিশিরের সনে রে ভ্রমরা নিশীথে যাইও ফুল নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা নিশীথে যাইও ফুল বনে নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা নিশীথে যাইও ফুল জ্বালায় চন্দ্রের বাতি জেগে রব সারা রাতি গো কব কথা শিশিরের সনে রে ভ্রমরা নিশীথে যাইও নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা নিশীথে যাইও ফুল বনে আমার কাল যেন ভাঙে না ও আমার ফুল যেন ভাঙে না ফুলের ঘুম যেন ভাঙে না তুমি রব চরণে যাইও রে ভ্রমরা নিশীথে যাইও ফুল নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা নিশীথে যাইও ফুল বনে যদি বা ঘুমায় পড়ি স্বপ্নের পথ ধরি গো যদি বা ঘুমায় পড়ি স্বপ্নের
ফুল বনে রে ভ্রমরা নিষেধে যাইও ফুল বনে ও আমার ডাল যেন ভাঙে না আমার ফুল যেন ভাঙে না ও ফুলের ঘুম যেন ভাঙে না চরণ যাইও রে ভ্রমরা নিষেধে যাইও ফুল নিষেধে যাইও ফুল বনে রে ভ্রমরা নিষেধে যাইও ফুল জ্বালায় চন্দ্রের বাতি জেগে রব সারা রাতি গো জ্বালায় চন্দ্রের বাতি জেগে রব সারা রাতি গো আমি কব কথা শিশিরের সনে রে ভ্রমরা শিখে যাই ফুল শিখে যাই ফুল বন রে ভ্রমরা শিখে যাই ফুল বন শিখে যাই ফুল বন রে ভ্রমরা শিখে যাই ফুল বন। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শ্রাবণী চক্রবর্তী পরিচালিত স্বপ্নাঙ্গন, আপনাদের অতি প্রিয় সঙ্গীত অনুষ্ঠান, যেখানে এসে আপনারাও কিন্তু পরিবেশন করতে পারেন আপনার বিভিন্ন ট্যালেন্টের। তার জন্য কিন্তু যেটা করতে হবে, আপনার চ্যানেলে যেটা আপনি এখন এই মুহূর্তে পর্দায় দেখতে পাচ্ছেন, সেই স্ক্রোলে দেখুন একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারে সরাসরি ফোন করে নিতে হবে। ফোন করলেই আপনিও চলে আসতে পারবেন স্বপ্নাঙ্গনে। একটি অতি সুন্দর অনুষ্ঠান, কিন্তু আমাদেরকে শেষ করতেই হবে, আমরা সময়ের হাতে বাঁধা। তাই সকলকে বলবো ভালো থাকবেন এবং দেখতে থাকবেন স্বপ্নাঙ্গন চ্যানেল ভিশনে। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে।